নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রতিবেশী যুবক সাকিবুল ইসলাম। সকাল থেকেই থমথমে গ্রাম। মঙ্গলবার সকালেও এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে যেখান থেকে রক্ত পাওয়া গিয়েছিল সেই এলাকাটিকে লাল ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে। এমনকি যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই এলাকাটিকেও লাল ফিতে দিয়ে ঘিরে রাখা হয়েছে। রবিবার রাত থেকে কাকদ্বীপের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর শ্যামনগর এলাকার বাসিন্দা মদিনা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের লোকজন ও গ্রামবাসীরা সবাই মিলে এদিন সারা রাত ধরে তাকে খোঁজাখুঁজি করেন। শেষ পর্যন্ত সোমবার দুপুরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। এরপর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবারই তার ময়না তদন্ত করা হয়। মঙ্গলবার দুপুরে মদিনার দেহ কবর দেওয়া হবে। পরিবারের অভিযোগ তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম সাকিবুল ইসলাম, সে মদিনার প্রতিবেশী। ধৃত যুবককে আজ তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। তদন্তের জন্য আরও 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আজকের হারুট পয়েন্ট কোস্টাল থানা সাকিবুল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে। মূলত 20/4/2025 তারিখ এই শ্রীনগর অঞ্চলের শ্যামনগর গ্রামে জলসা চলছিল। সেই জলসা দেখতে একটা 11 বছরের মেয়ে তার বাড়ি থেকে যায় এবং আর রাতে ফিরে না আসায় পরের দিন তাকে খোঁজাখুঁজি হয় এবং রাতেও তার বাড়ির লোকজন তাকে খোঁজে, কিন্তু কোথাও পায়নি। এবং পরের দিন 21/4/2025 তারিখ দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরের মধ্যে ওর বডি ভেসে ওঠে এবং তারপরে স্থানীয় লোকজন দেখে খবর দেয় এবং স্থানীয় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ প্রশাসন যায়, গিয়ে ওখানে বডিটা উদ্ধার করে এবং ওর বাড়ি থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে এবং সেই খুনের মামলা শুরু হওয়ার পরে পুলিশ তদন্তে নামে এবং এই সাকিবুল মোল্লাকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য সাকিবুল মোল্লাকে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে। কি ধারায় মামলা রুজু করা হয়েছে? খুনের ধারায় মামলা শুরু হয়েছে। আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।